স্বামী গৌরে নে দাও, গৌরে নে দাও না স্বামী গৌরে নে দাও, গৌরে নে দাও না স্বামী গৌরে নে দাও, গৌরে নে দাও না স্বামী গৌরে নে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী গৌর এনে দাও, 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 আমায় গৌর এনে দাও। গৌর চাইলেই পাওয়া যায় নাকি? আপনি চাইছেন আর পেয়ে যাবেন। যখন কীর্তন শেষ হয়ে যায় কমিটির ক্যাশিয়ার টাকা দেয় কীর্তনিয়াকে। ক্যাশিয়ার তো টাকা সঙ্গে নিয়ে ঘোরে না, বাড়িতে আলমারিতে গুছিয়ে রেখেছে ভাগ ভাগ করে কোন দলের কত টাকা। তাহলে ক্যাশিয়ার গিয়ে তার স্ত্রীকে বলবে, স্ত্রী ঘরের তালা খুলবে, ঘরের মধ্যে আলমারি, আলমারির মধ্যে ডয়ার, ডয়ারের মধ্যে লকার, লকারের মধ্যে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। সেইখান থেকে বের করে এনে এইবারে হাতে দিচ্ছে। আপনি চাইলেই গৌর পাবেন নাকি? এত সোজা না। তাহলে তো সবাই পেয়ে যেত। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। পাবে কে? যে রেখে এসেছে সে। কেন জানেন তো? একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বাড়ির লোক পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটা আমাদের অধঃপতনের বড় কারণ। আমাদের মধ্যে একতা নেই। একতা যদি না থাকে আস্তে আস্তে হিন্দু সমাজটা নষ্ট হয়ে যাবে, তলিয়ে যাবে। ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছে শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। ইতিহাস সেই কথা বলে। এর পরেও আমরা বেঁচে আছি কেন? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। এখন দেখছি আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতে ব্যস্ত। তাহলে কোনো লোক যদি নিজে কুড়োল নিয়ে নিজের পায়ে কোপ দেয়, সে দায়িত্ব কি পাড়ার লোকের নাকি?